সব সময় টাকা খরচ করলেই যে সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় তা কিন্তু নয়। সন্ধ্যার পর তেমন কোনো কাজ ছিল না, রান্নাও হয়ে গেছে। চুপচাপ করে বসেছিলাম। হঠাৎ করে চোখে পড়লো শেষ হয়ে যাওয়া এই যে সসের বোতল। সবাই যেখানে ফেলে দেয়, আমি ভাবলাম তাকে যদি নতুন একটা জীবন দেওয়া যায়। ঘরে যা ছিল তা নিয়ে রং আর তুলি হাতে বসে পড়লাম। একটু একটু করে বোতলটার রূপ বদলাতে লাগলো। শেষ পর্যন্ত যখন তৈরি হলো তখন কিন্তু বিশ্বাস হচ্ছিল না, এটা কি সেই ফেলে দেওয়া বোতল? নতুন জিনিস কেনার আনন্দের থেকেও নিজের হাতে পুরনো জিনিসকে নতুন করে তোলার আনন্দ কিন্তু অনেক বেশি। আর আমি কিন্তু ভালো একদমই রং করতে পারি না, তাও ভাবলাম একটু চেষ্টা করি। চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। একবার ভুল হওয়ার পর তারপর আস্তে আস্তে ঠিক হচ্ছিল। সে যখন বোতলটা সাজানো হয়েছে দেখে কিন্তু নিজেরই অনেক ভালো লেগেছে। কোনো কিছু বানানোর জন্য শুধু শিল্পী হওয়া লাগে না, লাগে শুধু একটুখানি চেষ্টা আর ইচ্ছা। এই আপনিও যদি ভাবেন পারবেন না, কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারবেন, আপনিও নিশ্চয়ই পারবেন। আপনিও আপনার নিজের হাতের কাজ দেখে অবাক হয়ে যাবেন। এই যে আর একটা বোতলও আমি বানিয়ে ফেললাম, কেমন হয়েছে জানাবেন।